রাজনীতি আমাদের সমাজ নষ্টের মেন কারিগর হয়ে দাঁড়িয়েছে। কেন বলুন তো? দেখুন, আজ রাজনীতিতে যা চলছে, আমি মনে করি এই সময়টা হচ্ছে রাজনীতির সবচেয়ে কলঙ্কিত অধ্যায় বলে মনে রাখা হবে। তার কারণ বলছি, শুনুন। দেখুন, আমরা সাধারণ মানুষেরা, পাবলিকেরা, আমরা যে সরকারকে পছন্দ হবে তাকে ভোট দেবো, তাই না? যাকে পছন্দ হবে না তাকে ভোট দেবো, এর কার্যকলাপ পছন্দ হবে না, এইভাবে আমরা সরকার বা দল চেঞ্জ করতেই থাকবো। সেটা আমরা সাধারণ মানুষেরা পারি। কিন্তু যারা প্রকৃত রাজনীতি করে, ধরুন আজকে যে দলটার সঙ্গে ধরুন আমি যুক্ত রয়েছি, সেই দলটা যখন হেরে যাবে, পতন হবে, তখনও কিন্তু আমাকে সেই দলটার সাথে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই তো উচিত, তাই না? কিন্তু এখন রাজনীতি হয়ে গেছে কেমন বলুন তো? যখনই আপনি যে সরকার আছেন সেই সরকারের হয়ে চাটুকারিতা করছেন, যখন সেই সরকারটা পড়ে যাচ্ছে বা পতন হয়ে যাচ্ছে, তখন কি করছেন? আপনি সেই দলে আর থাকছেন না, সেই দলের বদনাম করে অন্য দলে চলে যাচ্ছে। কিসের জন্য? কী কারণ হতে পারে? আবার ওই মানুষটাই দেখবেন যে দলে গিয়েছে না, আবার যখন সেই সরকারের পতন হবে, সেই দলের পতন হবে, দেখবেন আবার সে ওই দলের নামে বদনাম করে আবার যে দল সরকারে আসবে সেই দলে চলে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন না যে এটা কী চলছে? রাজনীতির কোন অধ্যায় সব থেকে কলঙ্কিত অধ্যায়? আরে যে দলে আমি সুদিনেও ছিলাম, তার দুর্দিনেও থাকবো, তাকেই তো বলে দল, বা তাকেই তো বলে প্রকৃত রাজনীতিবিদ। কিন্তু দেখুন, আমরা মানুষরাও কীরকম বোকা দেখুন। আমরা আবার সেই দলকে গিয়ে ভোট দিয়ে দিচ্ছি। না, আপনারা ভুল করেছেন, দুর্নীতি করেছেন, তাই মানুষ আপনাদেরকে চেঞ্জ করেছে। আপনারা আপনাদের ভুল ত্রুটি বুঝে আবার সরকারে আসার চেষ্টা করুন, সেইভাবে কথাবার্তা বলুন। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু মানুষের জন্য এগুলো বলবো আমি, যে যখনই তাদের সরকারের পতন হয়েছে তারা দল চেঞ্জ করে নিচ্ছে আর অন্য দল নিয়েও নিচ্ছে। মানে কিছুদিন আগে যারা ওই সরকারের নামে উল্টাপাল্টা বলেছে, তারা আবার কী করে নেয় ওই সব মানুষকে? তারা কি বুঝতে পারছে না যে আমরা যখন আবার আমাদের পতন হবে, ওরা তখন আবার অন্য দলে চলে যাবে? মানে কি, আমি খুঁজে পাচ্ছি না।